আমরা সেটাই বলেছি যে তোমাদের প্রতিনিধি টিম রেডি করো, তোমাদের প্রতিনিধি টিম রেডি করো। আমরা সেটা তোমাদের বোর্ড প্রেসিডেন্ট, এসএসসি, শিক্ষামন্ত্রী তাদের সঙ্গে কথা বলে আলোচনা করবে, নাহলে ঘাসে মাসে তো বললে তো লাভ নেই। দেখুন একটা কথা আমি বলি সবাইকে সঙ্গে, এই আমরা যা সবাই যোগ্য, অযোগ্যদের কথা বলছি, যোগ্যদের কথা। ফার্স্ট কথা প্রথম থেকেই সরকারের উচিত ছিল যোগ্যদের হয়ে কথা বলা। ফার্স্ট যোগ্যদের প্রোটেকশন দিয়ে, সেই যোগ্যদের প্রোটেকশন কিন্তু আমরা পাইনি। এখন কিন্তু সরকারের স্ট্যান্ড কিন্তু দুদিকে ভাবে যে এক হলো সরকারের সাথে তুমি আলোচনা করো না, আমরা আপনি শুনেন আমি বলেছেন তো আমাকে বলতে আপনি বলেছেন না ওকে বলছেন স্যার বলছে সরকারের স্ট্যান্ড। হ্যাঁ তুমি মিডিয়া দেখে বলছো না, মিডিয়া দেখে বলে কি করে বলছো বলো? কালকে দাদা এক মিনিট জানতে চেয়েছিল যোগ্য অযোগ্যর ডিফারেন্স লিস্টটা, সেটা কিন্তু হাইকোর্টে দিয়েছে না, যেটা পার্সেন্টেজ সেই বিষয়ে কোনো কিন্তু স্ট্যান্ড ছিল না। সেইখান থেকে আমরা যে বিপদে মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দিয়েছে তো সাথে সাথে তোমরা প্রতিনিধি নিয়ে ভালো করে বোঝো আমাদের বক্তব্যটা কি। আমাদের তোমরা প্রতিনিধি নিয়ে আমরা মধ্যস্থতাকারী, আমাদের জায়গায় আপনারা থাকলে এই কথাগুলো বেরোতো না, বুঝতে পারছেন? ভালো করে বসে কি স্ট্যান্ড, তোমাদের কি বক্তব্য সেখানে রেডি করে যৌথভাবে লড়াইটা করো। আচ্ছা বলছি যে এক মিনিট আপনাদের এই দাঁড়ান তো ওটা কৈফিয়ত না দরকার নেই তো শুনছেন দাদা কি আছে না আমি দাদা শুনছেন মজুমদা আমি শুনে জানতে চাইছি যে সুপ্রিম কোর্টে গেছে মানে কেস ফাইল এখনো হয়নি, আলোচনা চলছে, কালকে হবে, আজকে রাতে জানতে পারবো, সবটা জানতে পারবো, কালকে জানতে পারবো, আজকে রাতেই জানতে পারবো। এই কারণে আমি আমরা 5,000 জন স্বীকার করলেন, উনি স্যারটা কেন ওরা রায়কে মানছি না, উনি যখন বললেন আজকের মধ্যে আজকে সুপ্রিম কোর্ট যাচ্ছেন, আজকে উনি পিটিশন দাখিল করবেন, আজকে কি এসএলসি দাখিল করবে সেটা আমরা আর একটু পরে জানবো। আমি বললাম তো আর একটু পরে আমরা জানবো, বলে দেবো। আমরা দেখো ভুল তথ্য তো দিতে পারবো না। আমি একটা কথা বলি, সরকার টপ প্রায়োরিটি দিয়ে হায়ার যারা ব্যারিস্টার লয়ার আছে তাদের সঙ্গে আলোচনা করছে। একটা এসএলপি ফাইল করা মানে তার অনেক পেপার ওয়ার্ক আছে। ভালো করে একটা বক্তব্য বলি তো তার সঙ্গে করবে, মুখ্যমন্ত্রী বলে দিয়েছে ওটা ভুল। শুনে নেন, এক্ষুনি ডিআর সঙ্গে কথা বলেছে, কোনো ডিআই দেয়নি, নদিয়া করেছে, বলছে ইলেকশনে কি মানে আমরা ডিউটি করছি না স্যার, ইলেকশনে কি আমরা ডিউটি করছি না? একসাথে এতগুলো না, আগে তোমাদের বেতনটাকে সিকিউর করতে হবে, তারপরে তোমাদের অর্ডারটাকে সুপ্রিম কোর্টে স্টে আনতে হবে, তারপরে তো অন্যগুলো। হ্যাঁ অবশ্যই বেতন আপাতত বন্ধ যাতে না হয়, যতক্ষণ না সুপ্রিম কোর্ট ফাইসালা দিচ্ছে। সেটা কে দেখবে? সরকার দেখবে। বেতনটা বন্ধ করবে, বেতনটা কে দিচ্ছে? সরকার দিচ্ছে। তাহলে বেতনটা চালু রাখতে হবে। তো তোমরা যে আজকের উদ্বিগ্ন হয়েছো, আমরা উদ্বিগ্ন হয়েছি কি কারণে? যদি বেতনটা বন্ধ হয়ে যায় আবার বেতন চালু করতে একটা সমস্যা। তাহলে বেতনটা চালু রাখবে কে? সরকার রাখবে। ভালো করে বলছি, তার সাথে আলোচনা করতে হবে যে আমাদের বেতনটা এখন খোলা রাখুক, দ্রুততার সঙ্গে সুপ্রিম কোর্টে গিয়ে স্টে আনো। স্টে আনা হলে সেই কেস যতক্ষণ চলবে ততক্ষণ তো চাকরি থাকবে। কথা বোঝাতে পারবে ভাই? তার জন্য তো প্রতিনিধি দল গিয়ে বসতে হবে। স্টে মানে সাময়িক সমস্যার সমাধান। ভালো করে বলছি, এই রায়টাকে আবার পুনরায়
পুনরায়ভাবে লড়ে সুপ্রিম কোর্ট থেকে রায় আনতে হবে। বলছি স্যার এইটা যেন সরকার মানবিকভাবে আমরা স্টে করব। বলছি স্যার আমাদের কথা হচ্ছে সবাইকে বলছি মানবিক গ্রাউন্ড শুনতে পাই হঠাৎ করে 10 দিন পরে আঘাত ভেঙে পড়েছে কেউ এই ব্যাপারে কমেন্ট আছে। তাহলে আমাকে বুঝতে হবে যে দ্রুততার সঙ্গে সরকারের সাথে থেকে তাদের নিয়ে তোমাদের বক্তব্য আলোচনা করে কাজটা করতে হবে। সরকারের সাথেই থাকবো, সরকারের থেকে আমরা 100 থেকে 200% মানবিক গ্রাউন্ড এই জায়গায় চাইছি আমরা। আপনারা স্যার কি করতে চাইছেন? আমাদের ধরুন যাদের একদম স্বচ্ছ ক্যান্ডিডেট, যাদের কোনো কি অবস্থা শুনেন, কতজন নিয়ে কোর্টে যাচ্ছে? প্রত্যেককে 25,000 জন না 19,000? প্রতিনিধি নিয়ে আলোচনা করা শীর্ষ স্তরে। আচ্ছা আপনার বিষয় মাত্র এইখানে যে আপনার বিষয়টা প্রতিনিধি চলুন আমাদের সঙ্গে আলোচনা করবেন, এইটা তো পাঠিয়েছে। মানে আমি মন্ত্রীকে বলেছি ভালো করে বোঝো, আমাদের সংগঠন করি, সেই সংগঠন শিক্ষক স্বার্থে কাজ করে, আমাদের নৈতিক দায়িত্ব এই বিপদের পাশে থাকে। আমাদের পক্ষে যেটুকু করা সম্ভব দ্রুততার সঙ্গে কমিউনিকেশন করা। এটা বলুন আপনারা যোগ্য অযোগ্য শুনে নাও, যোগ্য প্রার্থীদের সাথে সবাই আছে আমাদের দল, এবং কালকে তো ক্লিয়ার করে দিয়েছে যে অযোগ্য যাদের, কালকে কুণাল ঘোষের বক্তব্য শুনেছো? না না, ওটা দলের বক্তব্য, শিক্ষামন্ত্রীর বক্তব্য। কি বক্তব্য? শিক্ষামন্ত্রী 19,500 বলেছে। 5,000 বা 2,000-এর জন্য 26,000 লোক তো সাফার করতে পারে না। তোমরা আর একটা জিনিস বোঝো, যে প্যানেলটাকে ক্যান্সেল বলছে, যে প্যানেল ক্যান্সেল বলছে, দাঁড়াও, যে প্যানেলটাকে ক্যান্সেল বলছে সেই প্যানেলে সমাদাস চাকরি পায় কি করে? আইন তাহলে কোথায়? একদম আইনটা কোথায়? 100বার আরে ভাই ওটা তো আমরা বললাম, সেটা তো আইনের ব্যাপারে যাবে, তার জন্য সঙ্গে সঙ্গে হয় না ভাই। এটা আমার দৈন্য হলো তোমার বলছে এই প্যানেল ক্যান্সেল, সেটা বললে তো হবে না। তোমাকে বলছে এই প্যানেল ক্যান্সেল, সেই প্যানেলে একজন হবে আশিক। আগে নেয়নি, আগে নিলে আরে সেইটার কথাই হচ্ছে তো দ্রুত, মানে আজকে অলরেডি কাজ চলছে। আমাদের একটা সমাধানের শেষ কথা বলি আমি, একটা আমাদের থেকে একটা প্রতিনিধি অবশ্যই কমিশনের সাথে দেখা করতে হবে। তোমরা কি জানতে পারবে কি করে?